আসন্ন পাকিস্তান সফরের জন্য তাসকিন আহমেদকে বিবেচনা করছে বিসিবি। কাঁধের ইনজুরিতে টেস্ট ক্রিকেট থেকে বিরতি থাকা তাসকিনও চেষ্টা করছেন সাদা পোশাকের ক্রিকেটে ফিরতে। ক্রিকেট অপারেশনস প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে সাকিব সরাসরি দলের সাথে যোগ দেবে পাকিস্তানে। লাল বলের ক্রিকেটে টাইগারদের নিয়মিত মুখ স্পিড স্টার তাসকিন আহমেদ, তবে কাঁধের ইনজুরিতে নিয়েছেন বিরতি। তাই তো চলতি বছরে টাইগারদের হয়ে এখন পর্যন্ত টেস্ট খেলেননি তাসকিন। যত দ্রুত সম্ভব এই স্পিড স্টার ফিরতে চান সাদা পোশাকের ক্রিকেটে, সেজন্য মিরপুরে শুরু করেছেন ব্যক্তিগত অনুশীলন। আসন্ন পাকিস্তান সফরেই দেখা যেতে পারে তাসকিনকে। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, নির্বাচকদের নজরেই আছেন এই পেসার, সাথে নজর আছে লম্বা সময় ধরে ইনজুরিতে থাকা এবাদতের দিকেও। তাসকিনের কালকে একটা অ্যাসেসমেন্ট ছিল, এটা হয়ে গেছে বোধহয়। কনসিডার করা হচ্ছে, এটা সিলেক্টরদেরই কল, তো ওকে কনসিডার করা হচ্ছে, তাকে লাল বলে ওকে কনসিডারেশনে রেখেছে। এবাদত স্টিল হি ইজ রিকভারিং, যেটা আমার লাস্ট খবর হচ্ছে যে তার সাথে আমাদের রেগুলার যোগাযোগ আছে। তো হি ইজ অলমোস্ট 70%-এর মতো সে রিকভার করেছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগ খেলতে দীর্ঘ সময় ধরেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। এখন কানাডায় গ্লোবাল টি-20 সিরিজ খেলছেন টাইগার ক্রিকেটের এই পোস্টার বয়। জালাল ইউনুস জানান, সেখান থেকেই সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দেবেন সাকিব। আর পাকিস্তানের বর্তমান পরিস্থিতির বিবেচনায় দলের সাথে নেওয়া হবে একজন সিকিউরিটি কনসালটেন্ট। বোর্ডের সাথে কথা হয়েছে, আমার সাথেও কথা হয়েছে, সিলেক্টরদের সাথে কথা হয়েছে। হি ইজ অ্যাভেলেবল এবং আশা করি সে হয়তো সরাসরি সে দুবাই থেকে চলে যাবে। আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাদের ট্যুরের মধ্যে একজন করে সিকিউরিটি কনসালটেন্ট সাথে থাকার জন্য। শারীরিক অসুস্থতার কারণে এই সফরে দলের সাথে থাকছেন না নাফিস ইকবাল, তবে তার জায়গায় কে পাবে টিম ম্যানেজারের দায়িত্ব তা এখনও ঠিক করেনি বিসিবি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।